আচ্ছা, যেটা বলতেছিলাম, রেড হ্যাট একটা অপারেটিং সিস্টেম, আর রেড হ্যাট এর যে মানে লিনাক্সটা কি তাহলে? লিনাক্স আছে একটা কার্নেল, ওপেন একটা সোর্স আছে, ওপেন সোর্স, মানে ডিরেক্টরি দিয়ে রাখছে, কেউ একজন তৈরি করছে, যেটা ওপেন সোর্স ফুললি ফ্রিতে দিয়ে দিছে। তো যে কেউ চাইলে এটাকে ডেভেলপ করে নিজের মতো করে আহ, সে পাবলিশ করতে পারবে তার ইচ্ছা মতন, বা নিজে পার্সোনালি ইউজ করতে পারবে। তো রেড হ্যাটের আমরা কেন শিখবো রেড হ্যাট দিয়ে? কারণ এন্টারপ্রাইজ গ্রেডে, এন্টারপ্রাইজ বলতে অফিসিয়ালি হোক বা সিকিউর হোক, বা অফিসিয়ালি হোক সিকিউর হোক, পাশাপাশি যদি আমি চাই যে আমার কোনো প্রবলেম হচ্ছে, সাপোর্ট সার্ভিসের একটা ব্যাপার থাকে। মানে অফিসিয়াল চিন্তা ভাবনা করলে সবসময় সাপোর্ট সার্ভিসটা বেশি প্রাধান্য দেওয়া হয়। অফিস বলি বা কোনো বড় ডেটা সেন্টার বলি, যেখানেই বলি না কেন। তো লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে রেড হ্যাটটা সাবস্ক্রিপশন বেস, এটা টাকা দিয়ে কিনতে হয়, কিনে ইউজ করতে হয়। সেটা কি কিনে ইউজ করতে হয় আমরা আস্তে আস্তে দেখবো। আর যেমন আমাদের উইন্ডোজ আছে, তারপরে ম্যাক আছে, এগুলো যেমন এগুলোর মতোই একটা একটা নিজস্ব, ম্যাকের যেমন নিজস্ব কার্নেল আছে, ম্যাক নিজে একটা ইন্টারফেস, তার গ্রাফিক্যাল ইন্টারফেস আলাদা, উইন্ডোজের গ্রাফিক্যাল ইন্টারফেস আলাদা, তো প্রত্যেকটারই আলাদা আলাদা। লিনাক্সেরও এরকম। তো লিনাক্সেরও বেশ অপারেটিং সিস্টেম আছে, উবান্টু, রেড রেড হ্যাটের রেড হ্যাট আছে, সেন্টোস আছে, আলমা আছে, তারপরে রকি লিনাক্স আছে, বিভিন্ন ধরনের আছে, প্যারোট আছে, কালি আছে, বিভিন্ন। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেরই কোনো স্পেসিফিক রিজন আছে বা স্পেসিফিক পারপাস আছে। হ্যাঁ, যেটা যেটা দিয়ে এইটা ভালো হয় ওইটা ভালো হয়, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের কাজ আছে, আলাদা আলাদা ভাবে ইউজ করা যায়। তো উইন্ডোজে যা যা করা যায় লিনাক্সেও তাই তাই করা যায়। উইন্ডোজে এমন কোনো কাজ করা যায় যে লিনাক্সে করা যায় না, এমনটা নাই। বরঞ্চ লিনাক্স অপারেটিং সিস্টেমে অনেক কিছু করা যায় যেটা হচ্ছে উইন্ডোজে সহজে করা যায় না। অনেক থার্ড পার্টি অ্যাড করে তাই করতে হয় ওই ফাংশন গুলো। বাট লিনাক্সে খুব ফাস্ট এবং স্মুথ অপারেশনের জন্য ভালো। লিনাক্স শেখার আগে আরেকটা জিনিসই বলি, লিনাক্স কিন্তু হচ্ছে কেস সেন্সিটিভ। হ্যাঁ, লিনাক্স অপারেটিং সিস্টেমের যে মানে কার্নেলের ভিতরে যে আমরা শেল কমান্ড গুলো দেবো সবগুলাই আছে কেস সেন্সিটিভ। এই কেস সেন্সিটিভ এর কারণে মানুষের মানে গ্রাফিক্যালি যে জিনিসগুলো খুব সহজে একটা রাইট বাটন ক্লিক করে ফোল্ডার তৈরি করতে পারি, বাট লিনাক্স অপারেটিং সিস্টেমে কোনো রাইট বাটন ক্লিক নেই, ব্লাঙ্ক একটা স্ক্রিন আছে, ওখানে টাইপ করতে হয়, কম মানে দেখা যায় খুবই কম, মানে সবই কমান্ড লাইনে লিখতে হয়। তো লিনাক্স শেখা শেখা উচিত কেন, বা এটা কেন লার্ন করব? তো আমি এটা অলরেডি বলে ফেলাইছি। এর ভিতরে যে জিনিসগুলো আছে আমার নিচেরই লেখা বলতে পারেন, বা কয়েকজনের লেখা থেকে কাস্টমাইজ করেই লেখা মূলত। হ্যাঁ, জবের সেক্টরটাও ভালো। মূলত বাংলাদেশে এখন নতুন করে শুরু হয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশে আমরা যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার দেখি, গুগলের ইনফ্রাস্ট্রাকচার বলেন, গুগল তার নিজস্ব কিছু জিনিস ইউজ করে ঠিক আছে, বাট বাকি যে ফেমাস দুইটা আছে, যেমন হচ্ছে অ্যাজুর, মাইক্রোসফটের অ্যাজুর ফুললি ক্লাউডে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সম্পূর্ণ আছে ওপেন সোর্স সিস্টেম দিয়ে তৈরি। শুধু তাই না, সব বিশ্বের সব থেকে বড় যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, এডব্লিউএস, এডব্লিউএস ফুল লিনাক্স বেস, ওখানে কোনো মানে লিনাক্স ছাড়া অপশন নাই। এখন হয়তো বা লিনাক্স এর পাশাপাশি ওরা গ্রাফিক্যাল ইন্টারফেসটা আসছে, বাট ওদের ব্যাক ইন্ড ফ্রন্ট ইন্ড ইচ অ্যান্ড এভরিথিং ওদের লিনাক্সে কাজ করা। তো সেখানে আধুনিকতার সাথে ওরা গ্রাফিক্যাল ইন্টারফেসটা ইনক্লুডিং করছে বিগত 4 বছর, 2-3 বছর ধরে। সম্ভবত 22-এর পরে শুরু করছে গ্রাফিক্যাল ইন্টারফেসটা আনার। মানে এর আগে ছিল বাট সীমিত পর্যায়ে, এর আগে ওরকম ছিল না। তো এই জন্য ওপেন সোর্স সফটওয়্যার বলতে, ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি একটা ওর কোড বা ওটা লিখে বা আমি নিজে কাস্টমাইজ করতেছি। দেখেছি উইন্ডোজের যদি কোনো আমরা সফটওয়্যার ইউজ করি,
হ্যাঁ, দেখা গেছে একটা আছে অফিস অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন চাইলে, এই যে অফিস অ্যাপ্লিকেশনে চাইলে এখানে মাইক্রোসফট লেখা আছে না, আমি চাইলে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো না, এই বিল্ট ইন লেখাগুলো। ওপেন সোর্স এটা বলে না, ওপেন সোর্স বলে তুমি আমাকে ইউজ করে তুমি চাইলে তোমার নামটা লিখতে পারবা, কিন্তু আমাকে ব্যাক এন্ডে ওই ওই প্রিভিলেজটা ব্যাক এন্ডে থাকবে। আর যে কার্নেল যে জিনিসটা, লিনাক্সের কার্নেল, লিনাক্স কার্নেল মূলত কি করে, যে দুইটা হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে যে কমিউনিকেশন, এইটা মূলত মানে কাজ করে। আর এই যে সফটওয়্যার লাইসেন্স যেটাকে আমরা বলি, এই লাইসেন্সটা কেন নেওয়া হয়, প্রতিনিয়ত কোম্পানি তাদের আপডেট রিলিজ করে, সেখানে বেশ কিছু জিনিস রিলিজ করে। মেজর দুইটা জিনিস রিলিজ করে যে কোনো সফটওয়্যারের, সেটা হচ্ছে তাদের সিকিউরিটি যে ইটা থাকে, সিকিউরিটি পোর্শন গুলা থাকে, একটা অ্যাপ্লিকেশন হইতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং এর সিকিউরিটি পোর্শন থাকে, সেটা ওপেন সোর্স হোক আর গ্রাফিক্যাল ইন্টারফেস হোক, দুইটার যে কোনোটাতে সিকিউরিটি ইন্টারফেস থাকে। তো দ্যাটস ওয়াই ওই যে সিকিউরিটিটা প্রতিনিয়ত তো আহ, হচ্ছে, হ্যাকার বা বলেন বা কোনো মেলিসিয়াস বলেন বা যেটাই বলেন না কেন, সব সময় তো মানুষ আর একটা সিকিউরিটি মানে আর একটা সিকিউর অপশনকে ভাঙার চেষ্টা করতেছে, ডোমিনেটেড করার চেষ্টা করতেছে, যেখানে তো দ্যাটস ওয়াই ওই যে যাতে আরো স্ট্রং সিকিউরিটি হয়, সেজন্য সিকিউরিটি প্যাচটা তারা সফটওয়্যার হোক বলেন অপারেটিং সিস্টেম হোক সবসময় আপডেট করে। আর লাইসেন্স তাহলে লাইসেন্স কেন কিনবো, লাইসেন্স কেনার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটা অপারেটিং সিস্টেম চালাচ্ছি, এটা লাইবিলিটি আমার, বাট এই যে লাইসেন্সটা কিনছি, পাশাপাশি যাদের কাছ থেকে টাকা দিয়ে লাইসেন্সটা কিনছি তাদেরও একটা লাইবিলিটি থাকবে, এই অপারেটিং সিস্টেমে কোনো প্রবলেম হইলো এটার লাইবিলিটি কে নেবে, এটার লাইবিলিটি তা যে ভেন্ডর থেকে বা যে সার্ভিস প্রোভাইডার আমাকে এটা লাইসেন্সের জন্য টাকা দিছি, এটাই আছে মূলত লাইসেন্স। হ্যাঁ, তো এর জন্যই মূলত লাইসেন্সটা করা হয়। আর আহ, এই দুইটা ছাড়া মেজর কোনো ইস্যু, মানে মেজর বলতে আমি যে পারচেস করতেছি এটার কোনো ইস্যু হয় না। আচ্ছা, রেড হ্যাট, রেড হ্যাটটা কেন শিখবো সেটাও আমি বলছি, যে এর সফটওয়্যার সলিউশন বেটার বা পারফরমেন্স হাই পারফরমেন্স ব্যবহার করা হয় লিনাক্স, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে প্রচুর পরিমাণ ব্যবহার হয়, বিশ্বের যতগুলা বড় বড় ভার্চুয়ালাইজেশন টেকনোলজি সবকিছু এই লিনাক্স কার্নেলের উপরে ব্যবহার করা হয়। ব্যাক এন্ডে মোস্ট অফ দ্য জায়গাতে এখন রেড হ্যাট ইউজ করা হয়। কেন রেড হ্যাট ইউজ করা হয়, মোস্ট অফ দ্য টপ সিকিউর সিস্টেম ডেভেলপ করছে রেড হ্যাট এখন পর্যন্ত ওপেন সোর্স দিয়ে। এর মতো মানে যত কোম্পানি বলুক না কেন, যে যাই বলুক না কেন, রেড হ্যাট এর মতন স্টেবল বা এরকম এখনো পর্যন্ত অ্যানালাইজ করার মতন বেটার সিকিউরিটি, বেটার টেকনোলজি, বেটার ফ্লেক্সিবিলিটি এরকম এখন পর্যন্ত কেউই দিতে পারে নাই। তারা ব্যাক এন্ডে লিনাক্স ইউজ করে তাদের নিজস্ব কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাইছে, ঠিক আছে। হইতে পারে সেটা ক্লাউড, হইতে পারে যে কোনো কিছু, যেমন ভিএমওয়্যার এর কথা যদি আমরা বলি, ভিএমওয়্যার এর ফুল ইচ অ্যান্ড এভরিথিং ব্যাক ইন লিনাক্সে করা। আমরা যে গ্রাফিক্যাল ইন্টারফেস দেখি ভিএমওয়্যার এর, সেটা হচ্ছে এখন ব্রডকম, বাট ভিএমওয়্যার যখন ছিল ভিএমওয়্যার কোম্পানি, তখন তারা ওই ইন্টারফেসটা তৈরি করছে। তো দ্যাটস ওয়াই এটাই মূলত ভিএমওয়্যার এর মানে ভিএমওয়্যার বলছি লিনাক্সের ইস্যু ছিল। তো আমরা টোটালি দুইটা বই পড়বো, যদি আমরা সবাই একসাথে কমপ্লিট করতে পারি। দুইটা বই পড়বো, দুইটা বইয়ের কিছু কোড থাকে, রেড হ্যাটের কিছু কোড থাকে, কোডগুলার ভিতরে আমরা যে প্রথম এডিশনটা পড়বো, রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন, যেটা এটা কোড হচ্ছে 1 to 4। হ্যাঁ, 1 to 4। আমরা এখানে আর কিছু দেখবো না, এখানে তেমন কিছু নাই। 1 to 4 দেখবো, দেখার আগে কেউ একজন আসছে মনে হয়। 1 to 4 যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লিনাক্সের বেসিক একদম প্রথম স্টেপ গুলা দেখবো। তো আমার এখানে আমি দেখাবো কিভাবে একটা অপারেটিং সিস্টেম। আপনারা কখন শুরু করছেন?
15-তে শুরু করছি আমরা, রেকর্ডিং আছে, রেকর্ডিং চলতেছে জাস্ট। ওকে। তো এটা হচ্ছে আমরা রেড হ্যাটে কি জিনিস কেন ব্যবহার করব, কি জন্য ব্যবহার করব, এটার ওপেন সোর্স কি, ওপেন সোর্স কেন ব্যবহার করব, কার্নেল কি জিনিস, অপারেটিং সিস্টেমের মধ্যে লিনাক্স বলে লিনাক্স শিখবো, লিনাক্স নাকি রেড হ্যাট কোনটা কি, আমি মনে হয় ডিসক্রাইব করছি। এই জিনিসটা মনে হয় বুঝতে পারছেন আপনারা। তো যাই হোক, আমরা আজকে যে পার্টটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা পার্ট, সেটা হচ্ছে লিনাক্স রেড হ্যাটের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পার্ট 1 নিয়ে আমরা শুরু করব। অন নিয়ে শুরু করার আগে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম, যে বেসিক লিনাক্স কি জিনিস, রেড হ্যাট কি জিনিস, এই জিনিসগুলো আমি আপনাদেরকে জিনিসটা দেখালাম। তো আমি একটা 2022-এর কপিরাইট যে নতুন সিলেবাস আছে সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে মূলত এখানে ইন্ট্রোডিউস করাবো। যদিও আমি কিছু জিনিস বলছি, হ্যাঁ। তো আমি একটা গাইডলাইন ফলো করব, অফিসিয়াল গাইডলাইন এইটা। হ্যাঁ, অফিসিয়াল গাইডলাইন কেন বলছি, এটা রেড হ্যাটের মানে যে মানে বই আছে বা নতুন সিলেবাস আছে সেটা থেকে আমার অ্যাকাউন্ট দিয়ে ডাউনলোড করা। এটা আমার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই এটা আমি নিছি এবং লাস্ট এটাই দিছি। তো এই বইয়ের ব্যাক এন্ডের যে এডিশনটা, এডিশন 2 22-এর যে এডিশনটা প্রোভাইড করছিল, তারপরে ওইটাকে মডিফাই করে এই নতুন এডিশন এটা দিছে। তো আমরা এই ফুল রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের 2টা বই পড়বো। 2টা বইয়ের ভিতরে এক নাম্বারটা হচ্ছে এই যে RS 1 to 4, আর একটা বই আছে রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 2 এর RS 1, 3, 4। এই 2টা কোডের বই আমরা শেষ করবো আল্লাহর রহমতে, যদি আমাদের তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা এটা শেষ করব। তো প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে, হ্যাঁ, ইন্ট্রোডিউসিং চ্যাপ্টারতে আমি যে জিনিসগুলো বলছি, আইটি প্রফেশন কেন লাগবে, এটা রেড হ্যাট বা রেড হ্যাট সিস্টেম কিভাবে করে, এর প্রসেস কি জিনিস, হ্যাঁ, পুরাই এখানে মূলত ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে যে আমরা এনভায়রনমেন্টে লগ ইন করে ক্লাস করি, বা আমরা যেভাবে আমি একটু দেখাই, হ্যাঁ, আমি যদি একটু দেখাই। ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে না, তো একটু আমার কোর্স আমি কমপ্লিট করি নাই কারণ আমি ক্লাউডে আমার এখনো একটা কোর্স বাকি আছে, এই যে 33 আপনার স্ক্রিনটা একটু জুম ইন করেন। দেখা যাচ্ছে না ভালো। অনেক ছোট ছোট। আচ্ছা, আমি তো ফুল স্ক্রিন শেয়ার করছি মেবি। যাই হোক, আমি আমার পোর্টালে লগ ইন করে দেখলাম জাস্ট এইখানে যে সিলেবাস গুলো ছিল, এখানে অ্যাসেসমেন্ট আমার এটা ক্লোজ হয়ে গেছে কারণ আমার হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো তো অলমোস্ট এখানে যে সিলেবাসটা দিয়ে আছে, হ্যাঁ, অলমোস্ট এখানে যে সিলেবাসটা আমার ইনস্ট্রাক্টরই তো আমি এক্সাম দিব, তো এই জন্য আমি এই পার্টে আপনাদেরকে দেখাইতে পারতেছি মনে হয়। যেমন আমি RSCS এর মানে ট্যুর যে সিলেবাসটা এখানে লঞ্চ করতে পারবো, আমার অনেক মানে 1 নম্বর সিলেবাসের যে আমার একটা ডেট থাকে, 60 ঘন্টা ডেট থাকে ওইটার, মানে আমি লগ ইন করার পর থেকে। তো এইখানে যেমন ভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে এইটাকেই মূলত আমরা ইমপ্লিমেন্ট বা আমরা সবই শিখবো অ্যাসেসমেন্ট আকারে প্রত্যেকটা কোর্সের। তো আমরা সবই দেখব, টোটাল কোর্স কি বলে, আমাদের গাইডলাইন কি বলে, ইন্ট্রোডিউসিং অ্যাক্সেসেবল কি, আমার যে যে অ্যাক্সেস গুলো আছে এগুলো নিয়ে আমি মোটামুটি ওভারঅল ধারণা দিয়ে দেবো। আমার কাছে যতটুকু রিসোর্স আছে ইনশাল্লাহ সবই শেয়ার করব। তো এই হচ্ছে এটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করছি।
তো এটা বাদ দিই। এখন আসলে ওই এনভায়রনমেন্টে কিভাবে লগ ইন করতে হয়, কোন প্রসেস আছে মোটামুটি এখানে এই জিনিসগুলা বলা আছে, হ্যাঁ? তো আমরা এখানে কিভাবে ল্যাব স্টার্ট করব ক্লাউডে, মানে যারা অফিসিয়ালি যারা পেইড করে এই কোর্স গুলা করে তাদের অফিসিয়াল ওই কিভাবে ইনফ্রাস্ট্রাকচার লগ ইন করতে হয় সেটা প্রথমে থাকে। আমি এই চ্যাপ্টারে অনেকখানি বলে ফেলেছি অলরেডি, হোয়াট ইজ লিনাক্স বা লিনাক্স কি জিনিস, কার্নেল কি জিনিস এগুলা বলছি। হ্যাঁ, এখানে আছে ওপেন সোর্স সফটওয়্যার কি জিনিস। মোস্ট অফ দ্য জিনিস আমি বলছি। ওপেন সোর্স লাইসেন্সটা কি জিনিস, লাইসেন্সটা পারচেজ করলে কি হয়, হ্যাঁ? সেটার পারচেজের মেজর কি, কি থাকে সেই জিনিসগুলো বলছি। রেড হ্যাটটা কেন ইউজ করব, হোয়াট ইজ রেড হ্যাট, হ্যাঁ? তো আমি এই জিনিসগুলো সবই শেয়ার করে দেবো আপনাদের সাথে। এগুলা আমরা মোস্ট অফ দ্য জিনিস এগুলো ডিসকাস করছি। এখন ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যে সেন্টওয়েজ বা মানে এই রেড হ্যাটের যে এন্টারপ্রাইজ লেভেলটা এটা কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এন্টারপ্রাইজ লেভেলের যে এখানে যে জিনিসটা দেখাচ্ছে, যেমন আমরা এইখানে একটা প্যাকেজ মানে ফুললি আগে ছিল একটা আমাদের, যে আগে এটা ছিল এখন নাই। হ্যাঁ, রেড হ্যাট কোর ওএসটা এখন আছে, বাট আগে ইনফ্রাস্ট্রাকচারের সাথে এখনকার ইনফ্রাস্ট্রাকচার যে ক্লাউড আসতেছে, হ্যাঁ, সেই কমিউনিটি কি ছিল, টেস্টিংটা কোথায় হইতো, ক্লাউডে কিভাবে গেল, এই ইনফ্রাস্ট্রাকচারটা এখানে দিয়ে আছে। আগে ছিল কমিউনিটি আছে, কমিউনিটি এখানে ছিল, এখানে প্রায় ফেডোরাতে ৬২,০০০ প্যাকেজ ফ্রিতে ইউজ করতো কমিউনিটিতে যারা ইউজ করতো। কমিউনিটি বলতে যেমন আমরা এখন কি করতেছি? আমরা ৪ জন বা ৫ জন ব্যবহার করতেছি। ব্যবহার করে এটাকে মনে হচ্ছে যে না আমরা এইটার পরে এক্সপার্ট। এখন আমরা এটাকে বলতে পারি যে রেড হ্যাটকে মেইল দিয়ে বলতে পারি, "তুমি এটা চেঞ্জ করতে পারো। এইটা এইভাবে না হয়ে এইভাবে।" রেড হ্যাট আমার আপনার সবার কথাই দেখে বা শোনে বা পড়ে বা করে। তো দ্যাটস হোয়াই রেড হ্যাট কি করছে? এই ফেডোরা নামে একটা অপারেটিং সিস্টেম দিয়ে সেখানে ইন্ট্রোডিউস করানোর জন্য মানুষকে আগে তো ফ্রিতে দিছে, দেওয়ার পরে একটা কমিউনিটি যখন তৈরি হয়েছে সেখানে দেখাইছে, দেখানোর পরে তারা এই প্যাকেজগুলা নিয়ে এন্টারপ্রাইজ লেভেল প্যাকেজগুলা নিয়ে সাজেশন নিছে, প্যাকেজ নিছে, সব নিছে। নেয়ার পরে কি করছে? আরেকটা অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট এবং টেস্টিং এর জন্য একটা অপারেটিং সিস্টেম তৈরি করছে। সেই অপারেটিং সিস্টেমের নাম ছিল সেন্টওয়েজ, যেটা গত ২৩ সালে, এটা লাস্টের দিকে ২৩ সালের লাস্টের দিকে এটাকে অফিসিয়ালি অফ করে দেয়া হয়েছে। ঠিক আছে? এখানে এখানে প্রায় ৮১,০০০ আ প্যাকেজ দেয়া ছিল। প্যাকেজ কি জিনিস সেটাও বলবো আস্তে, আস্তে। দেন কি করা হয়েছে, এন্টারপ্রাইজ লেভেলে চলে গেছে। এখন এন্টারপ্রাইজ লেভেলে ও সেন্টওয়েজ এর যা ছিল সব আছে। এখন এই আগে কি ছিল? এই প্যাকেজ গুলো আগে সেন্টওয়েজ এর মধ্যে টেস্ট হইতো, দেন তারপর রেড হ্যাট এর কাছে আসতো। এখন আর এইভাবে হচ্ছে না। সরাসরি টেস্টও এখানেই হচ্ছে। এই যে ডেভেলপমেন্ট বা টেস্টিং যে আ সাবস্ক্রিপশন, এটার ভিতরে নিতে পারবো আমরা। এই এন্টারপ্রাইজ গ্রেড এর ভিতরেই নিতে পারবো। আমি গতকালকে রাতেও টেস্ট করছি। আমি নতুন একটা অ্যাকাউন্ট করে এটা আমরা কালেক্ট করতে পারবো। আ একদম পারফেক্ট ভাবে কাজ হয়। আমি চেক করছি এবং কিভাবে করে সেটাও দেখাবো পর্যায়ক্রমে। আর আমি যে ১ম দিকে বললাম যে বিশ্বের সবথেকে বড় যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বা যে বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে, হ্যাঁ? তো তারা তার মধ্যে Azure একটা, হ্যাঁ? তারপরে আম AWS মানে Amazon-এর যে হিউজ ইনফ্রাস্ট্রাকচার। Amazon তো তারা নিজেরাই ডিক্লেয়ার করছে যে যদি ৩য় বিশ্বযুদ্ধ হয় তাও আমাকে ডাটা দিলে তোমার ডাটা আমি রিস্টোর করে দিব যেকোনো কিছুর বিনিময়ে। দ্যাটস হোয়াই তাদের যে সিস্টেমটা দাঁড়ায় আছে এখন সম্পূর্ণ এই যে ওপেন শর্ট এর উপরে দাঁড়ায় আছে। তো দ্যাটস হোয়াই আমরা Linux এ কিছু তো বেটার জিনিস আছে। না হইলে তারা এত আ ডিপ লেভেলে মানে কনফিডেন্স এর সাথে কিভাবে বলতে পারতেছে। তাদের হয়তোবা টেকনোলজি ওইভাবে আছে। তো এখানে আরো বিস্তারিত আছে যে তারা কোন সিস্টেম ইউজ করছে, লাইফ সাইকেল কত বছর কি ছিল। Red Hat একবার একটা ইনস্টল একটা ভার্সনের ১০ বছর পর্যন্ত আছে। কি আছে না আছে এখানে আছে। তো CentOS আমরা Red Hat এই যে আমাদের জার্নিটা এইভাবে হইছিল। মানে ১ম দিকের জার্নি গুলা আ CentOS বা Fedora জার্নি গুলা কিভাবে চেঞ্জ হইছে আস্তে, আস্তে এখান থেকে দেখাইছে যে ৩৩ নম্বর Fedora থেকে ৩৪-৩৫ এভাবে গেছে। ৩৩ এর পরে যেয়ে অ্যা এখানের 9 এর বেটা ভার্সন দিছে। তারপরে ডিরেক্ট 9 ভার্সন রিলিজ করছে। হ্যাঁ? এভাবে করছে। Fedora র লাইফ সাইকেল কিভাবে শেষ হইছে।
তো এখানে ওই বিষয়ে কিছু কোর্সেনও দিছে, এখানে সলিউশনও দেয়া আছে। এটা ছিল হচ্ছে প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে আসে মূলত কাজ। হ্যাঁ, আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে আহ, শেখার জন্য কোর্স করতে পারি, আর একটা হচ্ছে শিখে শিখা আছে, এখন হচ্ছে আমি সামনে এক্সাম দিব। হ্যাঁ, দুইটা আলাদা। কেন আলাদা বলি, কারণ আমি যখন প্রথম লিনাক্স শিখি, আমার টিচার বলছিল আপনারা কি কেউ আম, আপনারা কেউ এক্সাম দিবেন আমার কাছে কোর্স করে? তা আমরা বলছিলাম যে এক্সাম এখনই দিব না পরে দিব। তো উনি একটা কথা বলছিল যে আপনারা যদি এক্সামের জন্য পড়াশোনা করেন তাহলে আমি আপনাদেরকে ওইভাবে এক্সামের জন্য প্রিপারেশন করবো, আর আপনারা যদি লিনাক্স শেখার জন্য প্রিপারেশন করেন তাহলে লিনাক্স শিখাবো আমি শুধু। তো লিনাক্স আমরাও চাই যে লিনাক্স আগে শিখি, তারপরে পরে যদি মন চাই তাহলে এক্সাম দিব, কারণ ওইটা আমার কাছে বেটার মনে হয়। কারণ আমি যদি শুধু সিলেবাস ওয়াইজ দেখায় যাই তাহলে অনেক কিছু বাদ যাবে, আর খুব শর্ট টাইমে দেখায় শেষ করে দিতে পারবো। তো আমার একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে, হুম, এটা আমার পিসিতে দিয়ে সবাই দিতে পারবেন, এই অর্কেস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন না এখন, অ্যাকাউন্ট লাগে, ভেরিফাইড অ্যাকাউন্ট লাগে। তো এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। আর একটা বিষয় আছে, রেড হ্যাটটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি এখন একটু দেখাই দিই। যদি যে যেখানে গেছিলাম আর ইডি রেড হ্যাট, রেড হ্যাটে যাওয়ার পরে এখানে গেলেন, রেড হ্যাট লগ ইন লিখলে যাওয়ার পরে এখানে 24/7 এরকম যে থাকবে, এখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, এখানে বলবেন রেজিস্টার এ রেড হ্যাট অ্যাকাউন্ট, একটা ইমেল অ্যাড্রেস দিক কিভাবে কিভাবে করতে স্টেপ গুলো ফ্লাপ করে এখানে আপনাদের জব রোল, সিস্টেম অ্যাডমিন বা এরকম অ্যাডমিন টাইপের কিছু দিবেন এখানে। হ্যাঁ, স্টুডেন্ট দিলে মানে কিছু কম পাবেন। তো এটা দিবেন, দেওয়ার পরে এখানে আপনি আছে পার্সোনাল সিলেক্ট করে দেওয়ার পরে রিজন টিজন এগুলা দিবেন, এইচ এন এভরি দেওয়ার পরে ও আপনাকে মেলে একটা ইয়ে আসবে। দেন আমি যেমন আমি এখন লগ ইন করতেছি একটা আমার আলাদা একটা কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে। দেন আপনারা আপনাদের মেল ভেরিফিকেশন করার পরে আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এতটুকু আশা করি আপনারা পারবেন। তো আমি ওইটা আর দেখাইলাম না। দেন আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এই যে ডাউনলোড আছে বা প্রোডাক্ট আছে, আপনি যে কোনো কিছুতে ক্লিক করতে পারেন। আপনি প্রোডাক্টে ক্লিক করার পরেও আবার সে আপনাকে ডাউনলোড বা টপ প্রোডাক্টের লিস্টে আসতে হবে। তো আমরা ডাউনলোড করবো, সরাসরি ডাউনলোডে গেলাম। দেখেন এখানে ট্রাই বলছে, যে জিনিসগুলো ট্রাই দেওয়া আছে ফুললি ফ্রি। হ্যাঁ, ডাউনলোড পর্যন্ত ফুললি ফ্রি। তো বলছে যে আমি গতকালকে এটা ডাউনলোড করছি, তো ও বলছে যে এটার আর কোনো হেল্প লাগবে কিনা বা ডাটা ডাটা শিট এক্সপ্লেনেশন দিছে আমারে, আমি ডাউনলোড করছি তো আমার এই অ্যাকাউন্ট দিয়ে, ওরা অলওয়েজ মনিটরিং এর মধ্যে রাখে। তো আমরা কি ডাউনলোড করব, রেড হ্যাট, দেখা যাচ্ছে তো রেড হ্যাট লিনাক্স, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। তো আমরা যদি একটু নিচে ক্লিক করি, এখানে দেখেন তিনটা অপশন দিছে, আমি কি কিনবো নাকি লেটেস্ট ভার্সন ডাউনলোড করব, কি আমি শুধু পড়বো। তা আমার ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে রিগার্ডিং ওয়েট, আমাকে কোন কোন ভার্সন কি কি আছে আমাকে একটু দেখাচ্ছে। দেখানোর পরে এখানে দেখেন নেটওয়ার্ক ইনস্টলেশন ইমেজ। এটা নেটওয়ার্ক ইনস্টলেশন ইমেজ বলতে আপনি কোনো ফিজিক্যাল সার্ভার হতে পারে বা ল্যাপটপ হতে পারে বা যে কোনো একটা ডিভাইস হতে পারে, এখান থেকে একটা আপনাকে টুলস দিবে, টুলস ডাউনলোড করে ওটা ইনস্টল করলে ও সরাসরি ওদের পোর্টাল থেকে ডাউনলোড হবে, তখন আপনাকে এটা লগ ইন করতে হবে। অফলাইন ইমেজ আমরা নিব, মূলত এই অফলাইন ইমেজ আমরা ডাউনলোড করব। অফলাইন ইমেজের কোন ভার্সনটা নিয়ে কাজ করব, এই ভার্সনটা এখনো স্টেবল বলে ওরা দাবি করতেছে রিসেন্টলি, বাট এখনো পর্যন্ত এভাবে নতুন, তো আমরা এক গ্রেড নিচে থাকা ভালো। তো আমরা এইটা ভার্সনটা আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনাদের সিস্টেমে ডাউনলোড করবেন। প্রথমত এটা ডাউনলোড করে আপনারা এই ইমেজ ফাইলটা, আইএসও ফাইলটা সংগ্রহ করে রাখবেন। আগামী দিন আমরা দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। ঠিক আছে, তো এটা দেখাবো। তো মেজর ইস্যু ছিল আমরা আইএসওটা কোথায় পাবো, অ্যাকাউন্টটা কিভাবে করব, এই জিনিসটা ইম্পর্টেন্ট।
তো আশা করি অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এটা নিয়ে আমাকে দেখাইতে হবে না, আপনারা সবাই পারেন। ঠিক আছে। আহ, এখন আমি যদি এই ওয়ার্ক স্টেশনটা আমি প্রোভাইড করে দেবো, দেন আমি এখানে কিভাবে মেশিন বানাতে হয় সেটাও দেখাবো পরবর্তী ক্লাসে। তো আজকে আমরা আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে শেল বা অ্যাক্সেস দ্য কমান্ড লাইন। হ্যাঁ, এটার ভিতরে রয়েছে লগ ইন টু এ সিস্টেম। এক মিনিট। সরি, আমার একটা কল আসছিল। তো হচ্ছে যে জিনিসটা আমরা আজকে হয়তো বা থিওরিক্যালি সব জিনিস দেখাচ্ছি, বাট আমরা যাবো আস্তে আস্তে। এখানে বলা হয়েছে যে লগ ইন করার পর সিস্টেমে সিম্পল একটা কমান্ড রান করবে কিভাবে। হ্যাঁ, গ্রাফিক্যাল ইন্টারফেস কি কি জিনিস, ডেস্কটপ ভার্সন কি, এই জিনিসগুলো কুইক অ্যাক্সেস কিভাবে করব, অ্যাক্সেস দ্য কমান্ড লাইন কিভাবে অ্যাক্সেস করব, ডেস্কটপ ভার্সনে কিভাবে ইউজ করব, এক্সটার্নাল ভার্সন কি, এই যে মানে মূলত এটা। তো আমরা এই বইটাকেই কেন দেখাচ্ছি, কারণ এই বইটা অনুযায়ী করলে, আর পাশাপাশি আমি আপনাদেরকে যেটা বললাম যে শেখানোর জন্য শেখাবো, পরীক্ষার জন্য না। দ্যাটস ওয়াই দুইটাকে মানে উইন্ডোজ আর লিনাক্সকে পাশাপাশি রেখে মানে কম্পেয়ার করে দেখাইলে জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কারণ সবাই লিনাক্স এর থেকে উইন্ডোজটাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি, বা দেখে বুঝি মূলত। তো পাশাপাশি দুইটা জিনিস করলে এখানে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো এখানে প্রথম দিকে একটু ল্যাবের বিস্তারিত লেখা রয়েছে। হ্যাঁ, তো আমরা মনে করেন ল্যাবটা রেডি করছি। ল্যাবটা রেডি করছি যে মনে করেন এরকম একটা ল্যাব আছে, ওই অনলাইনে লগ ইন করলো এরকম একটা আসে। এখানে একটা ইউজার নেম রুট, আর ওইটার স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে ভার্চুয়ালাইজেশন এর ভিতরে। তো প্রথমত এখানে আমার বলছে যে আমি রেজিস্টার্ড না। হ্যাঁ, তো রেজিস্টার্ড না কেন, আমার এখানে কোনো রেজিস্টার অ্যাকাউন্ট দেয়া নাই। এই জন্য ওই যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম সেটা। তো আমি যেমন একটা লিনাক্স অপারেটিং সিস্টেম লগ ইন করছি, ওপেন করছি, দেন লগ ইন করছি, দেন এখানে দেখেন অ্যাক্টিভিটিস নামে একটা জিনিস আছে, তারপরে এখানে টার্মিনাল আছে। হ্যাঁ, আবার দেখি যদি এখানে যাই, যার পরে এখানে দেখেন অনেকগুলা ডট ডট আছে। এখানে ক্লিক করেও যদি আমার কোনো সফটওয়্যার, যেমন আমরা কি করি উইন্ডোজের সার্চ বাটনে ক্লিক করি, আর এখানে সেম জিনিস। হ্যাঁ, ঠিক আছে, এখানে যদি আমি লিখি টার্মিনাল, তাও আমার এখানে টার্মিনালটা চলে আসবে।
দ্যাটস ওয়াই সিমিলার উইন্ডোজেও যেটা করতে পারবো এখানেও সেটা করতে পারবো। ঠিক আছে? লেখাগুলো এখানে আছে, যে ইন্টারফেসে দেখছেন যেমন এখানে কিছু লেখা আছে, হ্যাঁ? তো এই যে রেড হ্যাট লেখা, হ্যাঁ? রেড হ্যাট, এই সরি, রুট লেখা, পাশে আছে লোকাল হোস্ট লেখা। এই প্রত্যেকটারই এক একটা মানে আছে, মিনিং আছে, হ্যাঁ? এই যে হ্যাশটা আসছে এটারও মিনিং আছে। এই যে এই জিনিসগুলো আসছে আমরা অন বাই অন এই জিনিসগুলো সবই দেখব। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সবাই তো চলে গেল, আমি বুঝতেছি। হ্যালো, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনার ভয়েস অনেক লো আসতেছে। তাকে তো বলতে হবে। না বললে বুঝবো কি করে? এমনি যে জিনিসগুলো বলছি এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? না, আপাতত কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে। আমি যে অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছি এখানে এটার আমরা ফ্রন্ট এন্ড মানে একদম ১ম ইন্টারফেসটা কি, হ্যাঁ? ইন্টারফেসটা এমন আছে। আমি সেকেন্ড বার জয়েন হওয়ার পর থেকে আপনার ভয়েস এত লো আসতেছে কেন বুঝলাম না। আই থিংক আপনার ওখানে কোনো ইস্যু আছে কিনা একটু যদি চেক করতেন। আমার এখানে তো ঠিক আছে। মেবি আমি তো আগে যেভাবে আছিলাম সেইভাবেই আছি। আমার কথা কি এখনো আস্তে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা। আমিও এখন জোরে, জোরেই শুনতেছি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, দেখেন এখন মূলত এটা লিনাক্সে আপনার লগইন করার পরে অ্যাকশনে গেলে আমরা কি পাচ্ছি? ইন্টারফেসটা পাচ্ছি। এখন এখান থেকে আমাদের কিছু যেমন আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করলে কি হয়? উইন্ডোজে ক্লিক করলে নিচে কিছু সফটওয়্যারের থাকে, হ্যাঁ? এখানে সার্চ করতে পারি। সিমিলার এখানে আমি ক্লিক করলে আমি সেম জিনিসগুলা করতে পারি। স্ন্যাপশট নিতে পারি। তারপর আমার সিস্টেমের প্রসেসর দেখতে পারি, প্রসেসর দেখতে পারি, ইমেজ ভিউ থাকে, টেক্সট প্যাড থাকে। অ্যাজ এ সিমিলার তো এখানে আমাদের যেমন অফ করতে পারি এখানে কিছু জিনিস আছে, হ্যাঁ? সেটিংস আছে, লক করতে পারি, স্ক্রিন লগ আউট করতে পারি। এখানে আমাদের নেটওয়ার্কের একটা আ সিস্টেম আছে। নেটওয়ার্কের এখানে কিছু ইন্টারফেস আছে যেগুলা নিয়ে আলোচনা করব অন বাই অন। তো এই জিনিসগুলো আছে এর বেসিক একদম ১ম যে জিনিসটা লিনাক্স এর শুরু হয়। তো এই বিষয়গুলো এখানে থাকে। পাশাপাশি আমরা যদি ক্যালেন্ডার দেখতে চাই তাও এখানে আমরা দেখতে পারি। এখান থেকে আমরা হয়তোবা ক্যালেন্ডার বা রিমাইন্ডার অনেক কিছু এখান থেকে ম্যানেজ করতে পারি, হ্যাঁ? এখান থেকে আমাদের মেসেজ লগ আমরা যে এখানে ইউজ করতেছি নিচে, হ্যাঁ? হার্ড ডিস্ক ইউজ করতেছি। অনেক কিছু আছে এখানে। তো এখান থেকে আমরা চাইলে এখানে যা আছে যে পাওয়ার সিস্টেম কিভাবে হবে, শিডিউল হইতে পারে, লক হইতে পারে। তো মোটামুটি এই জিনিসগুলা এখানে আলোচনা করা হইছে। দেন আমরা টার্মিনালে যাবো। স্টার্ট দ্যা টার্মিনাল। স্টার্ট দ্যা টার্মিনালে যাইতে হলে কি করতে হবে? এখান থেকে অ্যাকশনস এ ক্লিক করে এদের টার্মিনালে ক্লিক করলাম। অনেক সময় এখানে টার্মিনাল না থাকলে কিভাবে পাবো? আমরা এই যে অ্যাকশন এ ক্লিক করে এখানে যায়ে সার্চ দিয়ে টার্মিনাল লিখলে টার্মিনাল চলে আসবে। হ্যাঁ? টার্মিনাল চলে আসবে। তো দ্যাটস হোয়াই এটাই হচ্ছে টার্মিনাল। হ্যাঁ? এখানে আমরা যা করব সবকিছু এইখানে লিখবে লিখলে কিবোর্ড থেকে লিখলে আমরা এখানে দেখতে পাবো। হুম? যেমন একটা কমান্ড লিখি আজকে। হু অ্যাম আই? হু অ্যাম আই?
ওএমআই লিখলে ও আমাকে একটা রিপ্লাই দিছে রুট। হ্যাঁ, হুএমআই লিখলে এটাকে আমাকে দিছে আছে রুট। ঠিক আছে, যে এই যে রুটটা লিখলো এটা আছে মানে আমি কেন দিলাম, আমি এখন কোন ইউজারে আছি। হ্যাঁ, আমার এখানে অনেকগুলো ইউজার থাকতে পারে, ইউজার গুলো দেখার জন্য cat/etc/ এই কমান্ডটা দিতে হয়। এখানে এই মানে পুরা সিনারিওটা আছে এইভাবে লেখা লেখা থাকে। কোন জায়গায় গ্রাফিক্যালি যেমন আমাদের ইউজার দেখতে হলে আমাদের উইন্ডোজে কি করতে হয়, কন্ট্রোল প্যানেলে যাইতে হয়। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ইউজার এই যে আহ, এখানে যে ইউজার অ্যাক্সেসে যাওয়ার পরে ইউজার অ্যাক্সেস ওপেন করলে এখানে আমাকে দেখায় যে কি কি ইউজার আছে, তাই না? এখান থেকে চাইলে আমরা তার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি। তো দ্যাটস এই এই লিনাক্সেও এরকম কোনো কিছু আছে। হ্যাঁ, ইউজার গুলো যেমন ইউজার এখানে আছে, শিয়াব নামে একটা ইউজার আছে, ইউজার ওয়ান নামে আছে, বিভিন্ন সার্ভিসেরও নিজস্ব ইউজার থাকে। হুম, তো এটা এখন আমরা যেমন কম্পিউটারে আইপি দেখতে পারি, এখানে আইপি দিলে আইপি দেখা যায়। আর কমান্ড এখানে উইন্ডোজে যদি আমরা কমান্ড লাইনে দেখি, সিএমডি ওপেন করি, উইন্ডোজের সিএমডি তে ওপেন করলে কি দেখায়, কি লিখি ইন কি লিখি আইপি সিওএনএফআইজি, আইপি কনফিগ দিলে আমাদের উইন্ডোজের আইপি গুলো আমরা শো করে, তাই না? তো দ্যাটস ওয়াই জিনিসটা হচ্ছে এরকম যে আমরা লিনাক্সে যেটা করতে পারি রেডেটেও সেটা করতে পারি। হ্যাঁ, কমান্ড অন এরকম আমরা কমান্ড অন আমরা যেটা ভ্যালিড কমান্ড সেটা দিলে আমার আউটপুটটা আসবে। হ্যাঁ, ভ্যালিড কমান্ড ছাড়া আসবে না। দেখুন আমি যদি এখন দেখতে চাই যে আজকে কয় তারিখ, ডেটটা দিলে ও আমাকে ফুললি ডেট বলে দিচ্ছে যে আজকে এই তারিখ, এই জুনের এই তারিখ, নভেম্বর মাসের সানডে, নভেম্বর মাসের 2 তারিখ, এখন বাজে কয়টা এটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে স্পেসিফিক্যালি কমান্ড যেটার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারি বা এই করতে পারি। হ্যাঁ, 1 মিনিট, আমার একটা ফোন আসছে, একটু পিক করতেছি। আহ, ফাতেমা, হ্যাঁ, শুনতেছি। আপনার আর একজন মনে হয় জয়েন করে নাই নাকি? ও তো বললো পিসি থেকে জয়েন হবে গ্রুপে, এখনো জয়েন হয় নাই। হয়তো নেট ইস্যু হইতে পারে, ওই যে বলছিল না নেট ইস্যু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা ডেট দেখলাম, ডেটেরও বহুত কমান্ড আছে। হ্যাঁ, ডেট দিয়ে যদি প্লাস পার্সেন্টেজ বড় হাতের আর দিয়ে, আমি কিন্তু প্রথমে বলছি যে লিনাক্সের কমান্ড গুলো কেস সেন্সিটিভ। হ্যাঁ, তো ও আমাকে হুম। এক্সাক্ট টাইমটা বলে দিল। হ্যাঁ, এক্সাক্ট টাইমটা। তো আমরা যে এই যে এইখানে লিখে লিখে আউটপুটটা দেখতেছি এটাকেই বলা হয় শেল কমান্ড বা ব্যাশ শেল বলতে পারেন। যে এইখানে লিখতেছি যেটা, এটাই মূলত আছে এই যে একটা কমান্ড প্রমোট বলা হয় বা উইন্ডোজের ভাষায় বা শেল বলা হয়। ঠিক আছে, এই যে আমি এখন লিখে লিখে যে জিনিসগুলো দেখতেছি etc/5wd, হ্যাঁ, এই যে লিখতেছি, লিখতে লিখতে এই যে ফাইলটা লিখলাম, এই ফাইলটা যে কি কোডে আছে, হ্যাঁ, সেটাও আমরা দেখতে পারি এইভাবে। তো মোটামুটি লিনাক্সে সবই করা যায়। তবে আপনার যদি মনে করেন অনেক কিছু আছে যে আপনি পুরা টাইপিং করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে যেমন আমি কিন্তু সব টাইপিং করতেছি না, ইটিসি লিখে ট্যাব দিয়ে PASS লিখে আমি যদি কিবোর্ড থেকে ট্যাব সেভ প্রেস করি তাহলে বাকিটা দেখাচ্ছে আমার। হ্যাঁ, বাকিটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো বিষয়গুলো এটা। হ্যাঁ, তো এইভাবে আসলে কমান্ড লাইন কাজ করে বা কমান্ড লাইনে কাজ করতে হয়। তো এখানে আমরা কি কি কমান্ড দিছি সেটাও দেখতে পারি। হিস্টোরি লিখলে এই যে আমি HIS লিখে ট্যাব দিছি, দিলে বাকিটা লেখা চলে আসে। পুরা হিস্টোরি আমি কতগুলা কমান্ড দিছি,
আমি চাইলে কমান্ড গুলো মুছে দিতে পারি বা রাখতে পারি, এগুলো করা পসিবল। হ্যাঁ, আমি চাইলে প্রথম মানে আমি এখান থেকে চাইলে আমি এই যে 142 নাম্বার না, এই কমান্ডটা এই হিস্টরি থেকে রান করতে পারি। সেটার জন্য এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে এটা কত নাম্বার লাইনে আছে, এই যে 142, তাহলে আমি যদি কিবোর্ড থেকে 142 লিখে এন্টার দিই, তো আমাকে আবার 142 কাজ করছে। এই যে বেনিফিট গুলা, হ্যাঁ, এগুলা সবসময় আপ অ্যারো চাপে কাজ করা যায়। হ্যাঁ, আপ অ্যারো, লো অ্যারো, মানে কিবোর্ডের যে অ্যারে কি আছে, এগুলা অ্যারে কি গুলা ইউজ করা যায়। তারপরে এখানে কিছু কমান্ড, শর্টকাট কমান্ড আছে। হ্যাঁ, কন্ট্রোল এ প্রেস করা যায়, কন্ট্রোল ই, এগুলা স্পেসিফিক কারণ আছে। কন্ট্রোল ইউ প্রেস করলে আপনার আছে কমান্ড ক্লিয়ার ফ্রম দা। হ্যাঁ, এই যে এই স্পেসিফিক গুলো কি বা কমান্ড গুলো তো দেওয়া থাকে, তার না একটা লিস্ট অফ থাকে না কমান্ডের। এগুলা থাকে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো যেমন আমরা কম্পিউটার নেটওয়ার্ক যখন বিএসসি করছি তখন আমাদের একটা প্র্যাকটিক্যালের ল্যাব ক্লাসে এগুলো দেখাইছে যে এভাবে কিছু ইনপুট দিয়ে কমান্ড দিলে তারপর আমরা যে আউটপুট গুলো পাবো, যেমন আইপি অ্যাড্রেস কোন লোকাল হোস্ট আমি কাজ করতেছি ওই আইপি অ্যাড্রেসটা আসবে এরকম কমান্ড দিলে হ্যাঁ অনেক হ্যাঁ, কিছু। এই যে আইপি কমান্ড, আইপি স্পেস এ কমান্ড দিলে আইপি দেখা যায় যে আমার আইপিটা, হ্যাঁ, আছে। এখন আমি শুধু শুধু আমি যে আইপি এ না, যদি আমি লিখি ইফ CONFI, ইফ কনফিগ দি, তাও আমার আইপি দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, তো একই কমান্ড মানে একই জিনিসের আউটপুটটা অনেক ভাবে দেখা যায়। আইপি আর ইউটি, আইপি কমান্ডটা নিচ্ছে না, যাই হোক, মানে এরকম যে অনেকগুলা কমান্ড আছে। হ্যাঁ, তো আমরা আজকে আমরা যে জিনিসটা দেখলাম মূলত বেসিক্যালি কি কি জিনিস হয়, কিভাবে হয়, লিনাক্স কি জিনিস, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করছি। হিস্টোরি জিনিস কি জিনিস, হিস্টোরিতে দেখা যায়। হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলো আলোচনা করছি। তো আমরা একটু দেখি, হ্যাঁ, মানে আমাদের যেমন কম্পিউটারে যদি আমরা আমাদের কম্পিউটারে লগ ইন করি, লগ ইন করার পরে কি দেখতে পারি, যেমন দিস পিসির ভিতরে কি কি আছে এগুলা দেখতে পারি না, তো এখানেও দেখা যায়। এখানে দেখার জন্য যদি আমরা বলি এলএস, তো লিস্ট, এটাকে বলা হয় লিস্ট। হ্যাঁ, লিস্ট দেখার জন্য। তো তার আগে আমরা আমরা একটা জিনিস শেয়ার দেখতে চাচ্ছি যে এই লিস্ট বলি বা যেটা বলি, আমাদের আগে তার আগে জানতে হবে যে আমাদের উইন্ডোজের যেমন আছে এই যে ডিরেক্টরি গুলা, মানে উইন্ডোজে তো বলা হয় ফোল্ডার বা লোকেশন বলা হয়। হ্যাঁ, কোন ফোল্ডারের ভিতরে কি আছে, উইন্ডোজে যেমন জানি যে উইন্ডোজ ফোল্ডারের ভিতরে সমস্ত কনফিগারেশন ফাইল থাকে, উইন্ডোজের কনফিগারেশন। তারপর ইউজার্স এর ভিতরে ইউজারাইজ ফোল্ডার থাকে। হ্যাঁ, এই যে থাকে এগুলো, প্রোগ্রাম ফাইলের মধ্যে প্রোগ্রাম থাকে। হ্যাঁ, এই যেগুলা থাকে আমাদের লিনাক্সেরও এরকম একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, লিনাক্সেরও, লিনাক্সের যে ফোল্ডার, এই আমরা উইন্ডোজে ফোল্ডার বলতেছি, লিনাক্সে ফোল্ডার বলা হয় না, এটাকে বলা হয় ডিরেক্টরি। কি বলা হয়? ডিরেক্টরি। তো আর লিনাক্সের ফুল সিস্টেমটাকে বলা হয়, মানে এই যে ফাইল বা ফাইলকে বলা হয় ফাইল সিস্টেম। যে ফাইল সিস্টেমের হিস্টোরিক্যালি যে ইটা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে মনে করেন এই যে এখানে দেখেন, এখানে এইরকম স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা হয় মনে করেন ফুল হার্ড ডিস্কের ভিতরে। এইভাবে যখন আমরা উইন্ডোজ ইনস্টল করি বা কিছু করি তখন এইভাবে আমাদের আহ, এটা তখন তৈরি হয়। এটা তৈরি হয় মানে প্রথমে আছে রুট, আসে রুটের ভিতরে আবার এইটাই রুট। হ্যাঁ, রুটের এই ফোল্ডার গুলো রুটের ভিতরেই থাকে। তো আমরা এটা কিভাবে দেখবো, যদি আমরা বলি যে রুট, রুট চেনার উপায় আছে, যদি এরকম একটা ব্যাক স্ল্যাশ থাকে সেটাই আছে রুট। আবার মানে প্রথমে যদি ব্যাক স্ল্যাশ দিয়ে শুরু হয় সেটা হচ্ছে রুট অ্যাক্সেস। হ্যাঁ, রুটের রুট লেখা লাগে না যে আমি সিডি দিয়ে রুট লিখলাম, রুট এটা কমান্ড নিবে না। তো এটা রুটের আইকন আছে এটা। হ্যাঁ, এটা দিলে রুটের মধ্যে গেলাম। এখন যদি বলি আমি পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, হ্যাঁ, অনেকে বলে এটাকে প্রিন্ট ওয়ার্ক ডিরেক্টরি, হ্যাঁ, বা প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, তবে কোন লোকেশনে আছে, তো হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি বা অনেকে বলে প্রিন্ট ওয়ার্ক ডিরেক্টরি, ডিরেক্টরি বলা হয়।
মানে কোনো লোকেশনকে ডিরেক্টরি বলা হয়। উইন্ডোজে যেমন আমরা বলি যে কোন ফোল্ডারের ভিতরে আছে, সেটাকে এখানে বলা হয়, লিনাক্সের ভাষায় বলা হয় ডিরেক্টরি। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এখানে আমরা কি আছে সেটা দেখার জন্য এলএস কমান্ড দিলে কি কি ফোল্ডার আছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। যেমন বুট আছে, ডেভ আছে, হ্যাঁ, হোম আছে, এই যে জিনিসগুলো আছে। আর আমরা যেটা দেখলাম, এটা না, আমরা যে পিডিএফটা দেখলাম, মোস্ট অফ দা সিমিলারিটি আছে এখানে, দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এই জিনিসগুলা পাবো আমরা যদি এখানে মিলাই মিলাই দেখি। হ্যাঁ, এখানে যা যা আছে এখানে সবই আছে। আমরা যদি দুইটাকে একটু পাশাপাশি নিয়ে দেখি তাহলে এরকম দেখতে পাবো। দেখা যাচ্ছে কি এটা? হ্যাঁ, তো একটা রুটের ভিতরে এই ফোল্ডার গুলো বাই ডিফল্ট তৈরি হয় যখন আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করি, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করব। সবাই আইএসওটা ডাউনলোড করে রাখবেন, মাস্ট বি। হ্যাঁ, ডাউনলোড না করতে পারলে আমার নক দিলে আমি হেল্প করে দেবো। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটাও দেখাইছি। তো প্রত্যেকটা ডিরেক্টরিতে তো কিছু না কিছু ফাইল থাকে, তাই না? যেমন বুট ফাইলের ভিতরে কি থাকে? ফাইলস টু দ্য স্টার্ট স্টার্ট দা বুট প্রসেসিং, মানে বুট যে প্রসেস হয় সেটা আছে এই বুটের ভিতরে ফোল্ডার থাকে। আর ডেভ ফাইলটা কি? ডেভের ভিতরে কি থাকে? স্পেসিফিক ড্রাইভস ফাইল। ড্রাইভ বলতে কি বোঝাই আমরা? হার্ড ডিস্ক বা এক্সট্রা পেন ড্রাইভ, অ্যাক্সেসরিজ যে জিনিসগুলা থাকে, হ্যাঁ, বা আমাদের যে আলাদা ইকুইপমেন্ট গুলা কানেক্টেড থাকে, সরি, ইকুইপমেন্ট গুলা থাকে, সেইগুলা থাকে কানেক্ট থাকে এটার ভিতরে। ইটিসির ভিতরে মানে ফুললি স্পেসিফিক যে কনফিগারেশন গুলা করা হয়, হ্যাঁ, সব কনফিগারেশন ফাইল থাকে ইটিসির ভিতরে। হোম ডিরেক্টরির ভিতরে কি থাকে? হোম ডিরেক্টরি, হোম ডিরেক্টরির ভিতরে থাকে আছে আমাদের যে রেজিস্টার্ড ইউজার গুলো থাকে, সেগুলো থাকে, ইউজারের কনফিগারেশন ফাইল থাকে সবগুলো। মানে ইউজার গুলো কই থাকে তাহলে? হোম ডিরেক্টরির ভিতরে। আর রুট কি করে? রুট আছে হোম ডিরেক্টরি গুলার অ্যাডমিনিস্ট্রেটিভ সুপার ইউজার, অ্যাডমিনিস্ট্রেটিভ সুপার ইউজার। রুট ইজ এ ফুললি সুপার ইউজার, ওর উপরে কোনো ইউজার প্রিভিলাইজ হয় না। ওর মতো করেও যদি অন্য ইউজারকে অ্যাক্সেস দেওয়া হয় তারপরেও বলে যে ওর মতো করে অ্যাক্সেস হবে না, ঠিক আছে? রান টাইপের ভিতরে কি থাকে? যে ভারের ভিতরে, মানে রানের ভিতরে যে প্রসেসিং গুলো হয়, বুট যে প্রসেসিং গুলো থাকে, সবগুলা রান টাইম প্রসেসিং এর মধ্যে দিয়ে পার হয় এবং প্রসেসরকে সে যে ইনফরমেশন গুলো দেয় এই রান ডিরেক্টরি থেকেই মূলত রান করে। এই প্রত্যেকটা আছে। টেম্প ফাইলের ভিতরে টেম্পোরারি কিছু ফাইল থাকে, 30 দিন মতো বাই ডিফল্ট থাকে, চাইলে এটাকে যে কোনো সময় ডিলিট করা যায়। হ্যাঁ, টেম্পোরারি ফাইল, এটা নন অ্যাক্সেসেবল ফাইল, চেঞ্জ বা মডিফাই করা যায় না। হ্যাঁ, বিভিন্ন এরকম আছে। তারপরে ইউএসআর একটা ডিরেক্টরি, যেখানে ইউজার গুলা, মানে আমরা যে ইউজার তৈরি করি আমাদের কম্পিউটারে একাধিক ইউজার লগ ইন করতে পারে না? সেম একটা ইউজারের ইউএসআর বিন থাকে, এস বিন থাকে, মানে ওই ইউজারের যে প্রিভিলাইজ গুলা থাকে বা ওই ইউজার কি করতে পারবে না করতে পারবে তাকে প্রিভিলাইজ গুলো দেয়া, বা তার যে লগ ইন অ্যাক্সেস গুলা, তার কাস্টমাইজেশন গুলা, তার সিস্টেম অপারেট করার বিষয়গুলো, তার সে কি কমান্ড দিতে পারবে কি কমান্ড দিতে পারবে না, সবকিছু এই এই সে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবে কিনা, কোনো কিছু শেয়ার করতে পারবে কিনা, কোনো রিড রাইট পারমিশন মডিফাই করতে পারবে কিনা, এই যে প্রোগ্রাম গুলা থাকে সবগুলাই এই যে এর ভিতরে থাকে একটা ইউজারের। আর ভারের ভিতরে কি থাকে? মানে এখানে বুট যে জিনিসটা হয়, বুট হওয়ার সময় কিছু ডেটাবেস চেক করে বা কিছু লগ চেক করে যে হার্ডওয়্যারের সাথে সাথে, হ্যাঁ, কোনো ফাইল ডাইনামিক চেঞ্জ হচ্ছে কিনা, বা ইনশিওর হয় যে কোনো ক্যাশ ডকুমেন্টস, লগ বা ফাইলস বা কোনো প্রিন্ট ডকুমেন্টস, কোনো কিছু ইচ অ্যান্ড এভরিথিং, কোনো কিছু যদি থাকে সেটা হচ্ছে বুটের সাথে সাথে এটাও চেক করে সে রান করে। তো এখানে মোস্ট অফ দা একটা নোট দেশে ইম্পর্টেন্ট, 7 এর পরে লেটার 7-এ এই ডিরেক্টরি গুলা থাকতো ইউজারের ভিতরে। এখন আর এইগুলা সব থাকে না, এইটা থাকে। আর একটা হচ্ছে কি থাকে? লোকেশন থাকে, ঠিক আছে? মূলত এই বইটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো আহ, মোটামুটি আজকে আমি কিন্তু 3 চ্যাপ্টারের যে ডিসক্রিপশন সেটা অলরেডি বলা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো কিন্তু কোনো কিছু শিখি নাই। তো আমি এই জন্যই বললাম যে আমি প্রথমে আবারও বলছি, প্রথমের কথা, যদি আমরা
শেখার উদ্দেশ্যে কাজ করি তাহলে এভাবে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করলে আমাদের শেষ হয়ে যাবে, বাট শিখতে পারবো না। তো এখনকার টপিকস নিয়ে আলোচনা মানে ওইভাবে যদি করা হয় তাহলে শেষ হয়ে যাবে, বাট প্রপার শেখাটা হবে না। আমার যেটা মনে হয়েছে এই লাস্ট যে গাইডলাইন বা নেক্সট এডিশন বই, ওই বইটা মূলত দেই তো আছে ওদের এক্সামের জন্য, এই জন্য হয়তো বা ঠিক আছে, বাট অ্যাকচুয়াল ফাইল বা অ্যাকচুয়াল ম্যানেজ করার জন্য আরো অনেক কিছু শেখা লাগে। দ্যাটস ওয়াই আমি আমি মনে হয় যে জিনিসগুলা দেখাইছি এই পর্যন্ত আজকে থাক। আর ফাইলটা দেওয়ার পরে আপনারা ডাউনলোড করেন আর সবকিছু দেখেন, দেখার পরে আপনারা জানান যে কিভাবে কি করলে কি হয়। আগে দেখেন এটা বোঝেন কিনা, কোনো কিছু নিয়ে কোনো থাকলে মনে হয় যে আমি পরবর্তীতে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো। ঠিক আছে। আর আমাদের তো আপনি ওই জাস্ট 3টায় স্টার্ট করবেন না ক্লাস? হ্যালো, জি বলছি আমাদের আপনি 3টায় ক্লাস স্টার্ট করবেন না হ্যাঁ হ্যাঁ, রেগুলার? রেগুলার 3টাতে করতে পারবো না, কারণ হচ্ছে রবিবারটা হচ্ছে আমার মোস্ট অফ দা ফ্রি টাইম। আহ, বলতে পারেন। তো এই ক্লাসগুলো আমি আজকে ইউটিউবে আপলোড করে দেবো, ইউটিউবে আপলোড করে দিলে ওখান থেকে দেখে নেবেন। জি ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে রবিবারটা আপনারা চেষ্টা করবেন যেমন মানসিকতা করবেন যে লং টাইম ক্লাসটা করার, 1 ঘন্টার বেশি করা বা 2-3 ঘন্টা যদি করা যাইতে পারে তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ আমি রবিবারে আমার মানে মেন্টালি বলেন এই থাকে, আমার রবিবার থেকে উইক শুরু হয়। তো তো আমি প্রথম দিন অনেক স্ট্রং, মানে আমার মেন্টালি অনেক স্যাটিসফ্যাকশন থাকে, আমি ওইভাবে দেখাইতে পারবো। মানে আমি চাইবো যে অফিসিয়াল যে গাইডলাইন আছে ওইটা পাশাপাশি আছে আমি আমার থেকে এক্সট্রা কিছু মডিফাই করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনার আজকে এটা থাকুক, আর আমি রেকর্ডিং আপলোড করে দিবনি, দিয়ে আমি আম, জানাই দিবনি, গ্রুপে লিংক দিয়ে দিবনি, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিবনি, সমস্যা নেই। জি ঠিক আছে। আচ্ছা।